এই কার্যক্রমগুলো সহজে করা যায় সেজন্য আপনারা সাধারণত চেষ্টা করবেন। স্থানীয় যে আমাদের আজকের যে প্রশ্নের বিষয় সেটা হলো স্থানীয় সম্পদ আবার হবে কেমন হবে সে বিষয়ে স্থানীয় সরকার আইন জানেন, কিন্তু আপনাদের অনেক ক্ষমতা এই আইনে করা হয়েছে। সেটা এরা নিজেরা আইন তৈরি করতে পারবে না, কিন্তু যে সকল সরকার ভোক্তাদের মাধ্যমে যে আইন করে নিজেরা কিন্তু আইন তৈরি করতে পারবে। সকল নির্দেশক আইনের ভিত্তিতেই কার্যক্রম হবে। আমরা নতুন কিছু শিখব, নতুন কিছু শিখে আমাদের দক্ষতাটা সুতরাং সেজন্য তারা এমন একটা অবস্থা করেছেন আমরা সংক্ষিপ্ত হবে এবং উপজেলা পর্যায়ে এটাকে আয়োজন করা হবে। আমি আশা করি 2 দিনব্যাপী যে প্রশিক্ষণ এটা ছিল কিছু লক্ষ্য বা গোলকে ইয়ে করে নির্দিষ্ট করে তার মধ্যে প্রথম যেটা সেটা হলো জ্ঞান আহরণ বা এটাকে বলা হয় নলেজ বলা হয়। এই এদিকে মনোযোগী রহমানুর রহিম। আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে তাৎক্ষণিক মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন নীলফামারী জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জহুরুল আলম, উপস্থিত আছেন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরা। আপনারা জানেন আমাদের মা, গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমাদের মা, গণতন্ত্রের মার মুক্তি চাচ্ছি। যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হয় তাহলে এই সরকারকে সকল দায় দায়িত্ব বহন করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে পাঠিয়ে সুচিকিৎসা এবং মুক্তির দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, তুহিন ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আমাদের বন্ধ তাকে আমরা মনে নির্দিষ্ট আমরা অত্যন্ত বড় সারা বিশ্বে একজন পবিত্র মানব তাকে তাদের দূরদর্শী